নতুন স্বাদের রুটি খেয়ে পুরো অবাক হয়ে যাবে। একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এত টেস্টি আর মজার হয় এভাবে তৈরি করলে পুরবরা রুটিগুলি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ স্বাদের একটা পুরবরা রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। একদমই কম পরিশ্রমের মধ্যে অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তো চলো রুটিগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট একটা চায়ের কাপ দিয়ে 1 কাপ দই নিয়েছি। তারপর এখন রুটির টেস্ট বাড়ানোর জন্য দইয়ের মধ্যে আধা চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে চিনিটা বাদ দিতে পারো, তবে দিলে টেস্ট ভালো হয়। এখন দিয়েছি আধা চামচ বেকিং পাউডার। তারপর আধা চামচের থেকে কম দিয়েছি বেকিং সোডা। এখানে বেকিং পাউডার যতটুকু নেবে তার অর্ধেক দিতে হবে বেকিং সোডা। আর বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিবর্তে তোমরা চাইলে এখানে 1 চামচ ইস্ট দিতে পারো, একই কাজ হবে। এখন সব কিছু কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো ফেটাতে ফেটাতে দইটা কিন্তু ফোমের মতো তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আটা অথবা ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে কিন্তু ময়দাটাকে আগে দইয়ের সাথে মেখে নিতে হবে। আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আটা নিতে পারো অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়ে করতে পারো। তবে ময়দা দিয়ে করলে টেস্ট ভালো হয় আর আটা দিয়ে করলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো দেখো প্রথমে আমি দইয়ের সাথে ময়দাটাকে একটু মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে বাটার অথবা ঘিও দিতে পারো। তারপর এখন অল্প করে জল ছিটিয়ে ময়দাটাকে একটু নরম করে মেখে সফট করে একটা ডো তৈরি করতে হবে। এখানে আমি নর্মাল জল অল্প করে একটু ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু এই ময়দাটাকে মেখে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। তো দেখো ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছি। এখন এই ডোটাকে একটু সময় ভালো করে এভাবে মথে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলি বেশি ভালো হবে। একটু সময় এভাবে একটু ভালো করে মেখে নিলেই হবে। তো দেখো ডোটা কিন্তু আমি মেখে নিয়েছি। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তোমাদের হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রাখতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। ততক্ষণে আমি স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো আমি একটা চপার বক্স নিয়েছি। চপার বক্সের মধ্যে আমি 2টা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি। তারপর 4 থেকে 5টা দিয়েছি কাঁচা লঙ্কা, 1 মুঠো দিয়েছি ধনেপাতা। এখন এই সব কিছু চপার বক্সের মধ্যে চপ করে নিতে হবে। তোমাদের কাছে যদি চপার বক্স না থাকে তাহলে এই সব কিছু তোমরা একটু ছোটো ছোটো কুচি কুচি করে কেটেও নিতে পারো, কেটে দিলেও কিন্তু হবে। তো দেখো চপারের মধ্যে দিয়ে সব কিছু একসাথে আমি চপ করে নিয়েছি। এর ফলে কিন্তু সময়টা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি নিয়েছি সিদ্ধ আলু। এখানে আমি ছোটো সাইজের 3টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। যদি ম্যাশার না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারো অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হবে। তবে খেয়াল রাখবে আলুটা একটু ভালো করে ম্যাশ করবে যাতে আলুর বড় অংশ কোনো না থাকে। হালকা গরম অবস্থাতে আলুটাকে যদি ম্যাশ করো তাহলে কিন্তু ম্যাশ করাটা বেশি ভালো হয়। তো দেখো আলু আমি ম্যাশ করে নিয়েছি। তারপর যে চপার বক্সের মধ্যে আমি চপ করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা, সেটা দিয়েছি আলুর সাথে। তারপর নিয়েছি আমি একটা সিদ্ধ করা ডিম। ডিমটাকে দিয়ে দিতে হবে গ্রেটার দিয়ে গ্রেট করে। যারা ডিম খাও না তারা ডিমের পরিবর্তে পনির দিতে পারো অথবা ডিম আর পনির ছাড়াও শুধু আলু দিয়েও কিন্তু স্টাফিংটা তৈরি করতে পারো, খুবই ভালো হয় খেতে। তো
তো দেখো আমি ডিমটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আধা চামচ দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া। একদমই বেশি মশলা কিছু লাগে না, এই সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিলেই কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তারপর আমি 1 চামচ দিয়েছি ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে বাটার দিতে পারো, তবে ঘি বাটার না থাকলে তেল দেওয়া যাবে না, তেল দিলে ভালো হবে না। ঘি বাটার না থাকলে খালি এভাবেই কিন্তু সব কিছু একটু মেখে নিতে পারো। তো দেখো অল্প করে একটু ঘি দিলে স্টাফিংটা ভালো হয়, টেস্টি হয়। তো দেখো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, স্টাফিংটা রেডি করে নিয়েছি। অন্যদিকে যে আমি ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। ডোটা কিন্তু আগের তুলনায় আর একটু ফুলে নরম হয়ে গেছে। এখন এই ডোটাকে আরও একটু সময় ভালো করে এভাবে মেখে নিতে হবে। একটু সময় ভালো করে এভাবে মেখে নেওয়ার পর এখন এই ডোর থেকে তৈরি করে নিতে হবে লেচি। সত্যি বলছি, এভাবে রুটিটা তৈরি করলে খুবই টেস্টি আর খুবই দারুণ স্বাদের হয়। আমার মতো করে একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে সবগুলি লেচি আমি তৈরি করে নিয়েছি। তারপর দেখো একটা লেচি নিয়ে রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে লুচির মতো শেপ তৈরি করে নিয়েছি। তারপর যে আলু আর ডিমের স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু সহজভাবে এই রুটিগুলি তৈরি করতে পারবে। খেতে কিন্তু সত্যি খুবই দারুণ টেস্টি হয়। তো দেখো এভাবে কিন্তু আমি মুখটা সিল করে নেওয়ার পর হালকা করে একটু বেলে আর একটু বড় করে নিচ্ছি। একদম হালকা হাতে বেলতে হবে, তা না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। তো দেখো একদম হালকা হাতে বেলে এরকম মোটা করে আমি রুটিটা তৈরি করেছি, বেশি পাতলা করা যাবে না। তারপর এখন দেখো রুটির উপর আমি এভাবে একটু কাঁচা জল লাগিয়ে নিয়েছি। এভাবে একটু জল লাগিয়ে নেওয়ার পর এখন দেখো যে সাইডে আমি জল লাগিয়ে নিয়েছি, অন্যদিকে আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর যে সাইডটায় আমি জল লাগিয়েছি সেই সাইডটা দেখো আমি নিচের দিকে দিয়ে এভাবে হাত দিয়ে হালকা একটু প্রেস করে রুটিটা সেট করে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর একদম লো আঁচে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম। এখন দেখো তাওয়াটা উঠিয়ে এভাবে কিন্তু ঘুরিয়ে রুটিটাকে উপর দিকটা এভাবে ছেঁকে নিতে হবে। এখানে 3টা জিনিস খেয়াল রাখবে, যেদিকে জলটা লাগাবে সেই সাইডটা কিন্তু নিচের দিকে তাওয়ার মধ্যে হালকা প্রেস করে লাগিয়ে দিতে হবে। আর তাওয়াটা কিন্তু অবশ্যই একটু গরম করে নিতে হবে। আর তৃতীয় কথা হলো তাওয়াটা যাতে ননস্টিকের না হয়। তোমরা অ্যালুমিনিয়াম বা লোহার কড়াইয়ের মধ্যে বা তাওয়ার মধ্যে এটা তৈরি করতে পারো। যদি ননস্টিকার হয় তাহলে কিন্তু রুটিটা পড়ে যাবে উল্টানোর সময়। তো দেখো তারপর আমি এভাবে উপরটা ছেঁকে নেওয়ার পর অল্প করে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি অথবা তেল লাগিয়ে নিতে পারো। নেওয়ার পর দেখো রুটিটা আমি উঠিয়ে নিয়েছি। একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো পেছন সাইডটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ভিতরে পুরটা দিয়ে রুটির ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর হালকা হাতে একটু এভাবে বেলে রুটিটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পর দেখো আবারও একইভাবে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর রিকোয়েস্ট রইল এভাবে একবার এই রুটিটা তৈরি করে খেয়ে দেখো, সাধারণ রুটির থেকে কিন্তু ভীষণ টেস্টি আর মজার হয়। তো একইভাবে দেখো তাওয়াটা একটু গরম হয়ে যাওয়ার পর যে সাইডটার মধ্যে রুটির তেল জল লাগিয়েছিলাম সেই সাইডটা আমি তাওয়ার মধ্যে একটু হালকা হাতে প্রেস করে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর 1-1.5 মিনিট পর এভাবে উল্টে আমি উপরটা এভাবে দেখো একটু ছেঁকে নিয়েছি। উপরটা ছেঁকার সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর রুটিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 1-1.5 মিনিট রাখতে হবে। তারপর মিডিয়ামে করে তাওয়াটা উল্টে রুটিটাকে একটু এরকম ছেঁকে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটা আবারও কমিয়ে তাওয়াটা বসিয়ে উপরে একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। নেওয়ার পর কিন্তু রুটিটা একদম পুরোপুরি হয়ে যাবে, উঠিয়ে নিতে হবে। তো
এভাবে দেখো আরেকটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এটাও দেখো পেছনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি তৈরি করেছি। রুটিগুলি কিন্তু খুবই সুন্দর ফুলেছে। তো দেখো এখানে একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু একদম অল্প পরিশ্রমের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই টেস্টি হেলদি রুটিগুলি আজকে আমি তৈরি করে নিয়েছি। রুটিগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম তুলতুলে নরম আর খুবই দারুণ টেস্টি হয়েছিল। তো একটা রুটি কিন্তু আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো ভেতরটা কত সুন্দর হয়েছে। তো দেখো একটা রুটি আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।